2019 সালে জুলাই মাসে এমন কি ঘটেছিল সমুদ্রের মাঝখানে যে 15 জন শ্রমিকের মধ্যে একজন শ্রমিক বেঁচে যায়। পশ্চিমবঙ্গের কাপদ্বীপ থেকে সমুদ্রে মাছ ধরতে বেরিয়ে পড়ে প্রায় 15 জন। ওই কর্মীরা যখন গভীর সমুদ্রের মধ্যে চলে যায় তখন তারা বুঝতে পারেনি যে তাদের পিছনে এরকম কালো ছায়া নেমে আসবে বলে। ওই জেলেরা কিন্তু একটা বিকট ঝড়ের কবলে পড়ে যায়, তাদের কিন্তু বোটটাও ডুবে যায়। মোট জেলে ছিল 15 জন, সমুদ্রে ঝাঁপ দিয়ে দিয়েছিল 12 জন, আর বোটের মধ্যে আটকা পড়ে যায় 3 জন। কিন্তু ঝাঁপ দেওয়া 12 জনের মধ্যে ছিল রবীন্দ্রনাথ দাস। রবীন্দ্রনাথ দাস যখন সমুদ্রে ঝাঁপ দিয়েছিল তখন কিন্তু তার সঙ্গে ছিল একটা বাস এবং একটা ফিউল ড্রাম, আর বাকি 11 জন একাধিক সময় সঙ্গে সঙ্গে একে একে জলের তলায় ডুবে যায়। রবীন্দ্রনাথ দাস একই অবস্থায় পুরো 5 দিন টানা ছিল সমুদ্রের মধ্যে। অবশেষে এমভি জর্জ নামে একটি বাংলাদেশি জাহাজ দেখতে পায় এবং রবীন্দ্রনাথ দাসকে রেস্কিউ করে। পরে বাংলাদেশ থেকে কলকাতায় নিয়ে আসা হয়। এই ভিডিও ফুটেজটা একটু দেখুন। তাহলে দেখুন মানবতা, এই জাহাজের মানুষগুলো রবীন্দ্রনাথ দাসকে ছেড়ে যায়নি, বরং তাকে রেস্কিউ করেছে। এই রকম অজানা ঘটনা জানতে আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন, লাইক করতে ভুলবেন না।